আসসালামু আলাইকুম। দিনভর নানা উত্তেজনা আপনারা দেখছেন যে রাজনৈতিক অঙ্গনে চলছে। তবে এই রাজনৈতিক অঙ্গনটা বাংলাদেশের না, এটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে। ইতিমধ্যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান প্রকাশের পাশাপাশি একটা শব্দ হোয়াইট কালার হওয়ার জন্য বলুক বা অন্তর থেকে বলুক বলছে, সেটা হচ্ছে যে দুই দেশকে সংযত থাকার জন্য এবং কি সংযম ধরার জন্য। অপরদিকে জাতিসংঘ বলছে যে প্রয়োজনে একটা সুষ্ঠু ইনভেস্টিগেশন হতে পারে, আর এই যুদ্ধ হলে দক্ষিণ এশিয়া ধ্বংস হয়ে যাবে এমনটাই অনেকে মনে করছেন। কিন্তু ভারত 72 ঘন্টার মধ্যে পাকিস্তানে অভিযান চালাবে, কোনে কোনে কিন্তু 72 ঘন্টা হয়ে গেছে, কিন্তু ভারত এখন পর্যন্ত বড় মাপের কোনো অভিযান শুরু করেনি। কেউ কেউ বলছেন যে এইটাও একটা পার্ট অফ প্ল্যান, মানে যুদ্ধের পার্ট অফ প্ল্যান। যুদ্ধের পার্ট অফ প্ল্যান বলতে কোনটা বোঝানো হচ্ছে, যে ধরেন আপনাকে 72 ঘন্টা একটা আলটিমেটাম দেওয়া হলো, আপনি সেই 72 ঘন্টা খুবই কনসার্ন থাকলেন, তারপর যখন আপনি একটু রিল্যাক্স বা ঢিল দিলেন তখনই হয়তো আপনার উপর ঝাঁপিয়ে পড়া হবে। কিন্তু পাকিস্তান এই 72 ঘন্টার পরে যে চুপচাপ হয়ে যাবে বিষয়টা তা না। আমরা দেখছি আজকে পাকিস্তান দুইটা সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তগুলো ওইটাই ইঙ্গিত দিচ্ছে যে ভারত আসলে অভিযান চালাবে। পাকিস্তানের গোয়েন্দা তথ্য থেকে তারা মোটামুটি নিশ্চিত। ইতিমধ্যে আজাদ কাশ্মীরে প্রায় 1000-এর উপরে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে পাকিস্তান, এবং কি মাদ্রাসার ছাত্রদেরকে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। এর পাশাপাশি পাকিস্তানের এই আজাদ কাশ্মীরের যে সকল নাগরিকরা আছেন তাদেরকে 2 মাসের জন্য খাবার মজুত করার নির্দেশনা দিয়েছে। পাকিস্তানের আজাদ কাশ্মীরের ভারত সীমান্তবর্তী অঞ্চলের যারা বাসিন্দা আছেন তাদেরকে 2 মাসের খাবার মজুদের নির্দেশনা দেওয়া হয়েছে। আর আজকে এমন নির্দেশনা দিয়েছেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। তিনি বলছেন সীমান্ত রেখার কাছের 13টি নির্বাচনী এলাকায় মানুষকে 2 মাসের খাবার মজুত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ওই এলাকাগুলোর মানুষের খাবার, ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান নিশ্চিত রাখতে 100 কোটি রুপির ফান্ড গঠন করা হয়েছে। আজাদ কাশ্মীরের রাস্তাঘাটগুলো ঠিক রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি মালিকানাধীন যন্ত্রপাতি ও সীমান্ত রেখার কাছে মোতায়েন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। মানে এই অঞ্চলের যে রাস্তাঘাট, ভারত বাংলাদেশ পাকিস্তান লোকাল রাস্তাঘাট, এগুলা 12টায় বাজা থাকে। এখন আজাদ কাশ্মীর তাদের রাস্তাঘাটগুলো ঠিক করতেছে, জিনিসপত্র সেখানে ব্যালেন্স রাখতেছে। ওয়াই? কারণ ভারত যদি হামলা করে তাহলে পাকিস্তান লড়াই করবে অথবা পাকিস্তান প্রটেস্ট করবে, দুইটার একটা তো করবেই। তো সেই অবস্থায় সেই অঞ্চলে খাদ্য সাপ্লাই করা বা খাবারের রসদ পাঠানো অথবা রাস্তাঘাটগুলা ভাঙচুর যেগুলা, সেগুলো দিয়ে আর্মির গাড়ি চলা অথবা ট্যাঙ্ক লরি মরি যা আছে এগুলা চলার জন্য রাস্তাঘাটগুলা আপনার কি বলা হয়েছে, ধরেন সুন্দর থাকতে হবে বা ঠিকঠাক থাকতে হবে, গোছালো থাকতে হবে। সেই জন্যই রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি জনগণকে 2 মাসের খাবারের মজুদের কথা বলা হয়েছে। ইতিহাস বলছে যে এই যুদ্ধটা ঘটবে না, তারপরে যদি ঘটে সাময়িকভাবে যদি কোনো উত্তেজনা তৈরি হয় তাহলে সেটার ইফেক্ট হয়তো 15-20 দিন, 1 মাস, 2 মাসও গড়াতে পারে। সেই উপলক্ষেই আজাদ কাশ্মীর থেকে এই ঘটনার বা এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে যে আজাদ কাশ্মীর কি স্বতন্ত্রভাবে নির্দেশনা দিচ্ছে? না, তাদের কাছে পাকিস্তান থেকে বা তাদের যে হেড ডিপার্টমেন্ট থেকে হয়তো কোনো নির্দেশনা আছে। তো সবকিছু মিলিয়ে আপনার আমরা দেখছি যে মোটামুটি যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতি পাকিস্তানের আছে। আর 10 দিনের জন্য যে মাদ্রাসাগুলো বন্ধ করা হয়েছে, সরকারি এক নোটিশে এই সকল মাদ্রাসাকে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এখন দেখছি যে এই মুহূর্তে 2 ধরনের অবস্থান, যে কোনো সময় ঘটনা ঘটতেও পারে, নাও ঘটতে পারে, অপেক্ষায় থাকতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।